আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এক আরব ব্যবসায়ীর ৩ ছেলে ছিল, যাদের প্রত্যেকের নাম তিনি আব্দুল্লাহ রেখেছিলেন। একদিন সেই ব্যক্তি মৃত্যুশয্যায় যখন উপনীত হলো, তখন সে দ্রুত তার ৩ পুত্রকে ডেকে ওসিয়ত করে বলল, আব্দুল্লাহ আমার মিরাসের সম্পদ পাবে, আব্দুল্লাহ আমার মিরাসের সম্পদ পাবে না, এবং আব্দুল্লাহ আমার মিরাসের সম্পদ পাবে। এই কথা বলার সঙ্গে সঙ্গেই কোন আব্দুল্লাহ কি পাবে সেটা ব্যাখ্যা করার আগেই তার রূহ কবজ করা হলো, তিনি মারা গেলেন। তো যেহেতু ৩ জনের নামই আব্দুল্লাহ, আর ইন্তেকালের আগে বাবা ৩ জনের নাম সেপারেটভাবে আব্দুল্লাহ উল্লেখ করে ২ জনকে মিরাসের সম্পদ দিয়েছেন, আর একজনের ব্যাপারে বলেছেন সে সম্পদ পাবে না, কিন্তু থাকা খাওয়ার ব্যবস্থা তার হবে। তো মারা যাওয়ার পরে ৩ ভাই পড়ে গেল মহাসংকটে। আসলে এদের মধ্যে কার ব্যাপারে বলেছেন যে সে পৈতৃক সম্পদ পাবে না, আর কোন ২ জনের ব্যাপারে বলা হয়েছে যে সে পৈতৃক সম্পত্তি পাবে? কেননা ৩ জনের নামই তো এক, আর বাবা ব্যাপারটা একদম খোলাসা করেও বলতে পারেননি, শুধু তাদের নাম আব্দুল্লাহ আব্দুল্লাহ আর আব্দুল্লাহ বলেছেন। তো তারা এই ফয়সালা নেয়ার জন্য তৎকালীন আরবের কাজী, যিনি আসলে বিচার আচার করতেন মানুষের মধ্যে, সরকার কর্তৃক নিযুক্ত কাজীর কাছে গিয়ে তারা উপস্থিত হওয়ার সিদ্ধান্ত নিল। তো ৩ ভাই শহরে কাজীর উদ্দেশ্যে সফরে বের হলো। প্রতিমধ্যে তারা এমন এক ব্যক্তির সাক্ষাৎ পেল যে তার কোনো এক হারানো জিনিস খুঁজে বেড়াচ্ছিল। তো এই ৩ ভাই ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার ভাই, তুমি কি খুঁজছো? তখন সে ব্যক্তি বলল, আরে ভাই, আমার একটি উটনি হারিয়ে গেছে এবং আমি তাকেই খুঁজে বেড়াচ্ছি। তখন এই ৩ আব্দুল্লাহর প্রথম আব্দুল্লাহ জিজ্ঞাসা করলো, তোমার উটনির কি একটি চোখ কানা ছিল? সে লোকটি উত্তর দিল, আরে হ্যাঁ হ্যাঁ, আমার উটনির একটি চোখ তো কানা ছিল। এরপর দ্বিতীয় আব্দুল্লাহ জিজ্ঞাসা করলো, তোমার উটনির কি একটি পা খোঁড়া ছিল? সেই লোকটি তৎক্ষণাৎ উত্তর দিল, আরে হ্যাঁ, একদম ঠিক বলেছ, ওই এক চোখ কানা এক চোখ খোঁড়া, এটাই আমার উটনি ছিল। এরপর তৃতীয় আব্দুল্লাহ বলল, তোমার উটনির কি একটি লেজ কাটা ছিল? সেই ব্যক্তি আনন্দিত হয়ে বলল, একদম সব মিলে গেছে, ঠিক আছে, এবার আমার উটনি কোথায় বলো। এরপর এরা বলল, হ্যাঁ, আসলে তোমার উটনি কোথায় তা আমরা জানি না। এই কথা শুনে শহরের স্থানীয় উটনির মালিক ব্যক্তিটি প্রচণ্ড ক্ষেপে গেল এবং তাদের ৩ জনকে ধরে বলল, আমি নিশ্চিত তোমরা আমার উটনির খবর জানো, কিন্তু তোমরা গোপন করছো। তোমাদেরকে এখনই শহরের কাজীর কাছে নিয়ে যাব, যেন তোমাদেরকে আচ্ছা করে শাস্তি দেয়, আর আমার উটনিটা যেন বের হয়ে যায়। এরপর তারা কসম করে বলল, আল্লাহর কসম, আমরা জানি না তোমার উটনি কোথায়। ঠিক আছে, সমস্যা নাই, তুমি কাজীর কাছে চলো, আমরাও ওনার কাছেই যাচ্ছিলাম। তো যাই হোক, এই ৩ ভাইকে ধরে টেনে কাজীর দরবারে হাজির করা হলো এবং সেই শহরের ব্যক্তি সুদৃঢ়ভাবে কাজীর নিকট অভিযোগ পেশ করলো যে, মোহতারাম, আমি নিশ্চিত এই ৩ ভাই আমার উটনিটি জবাহ করে খেয়েছে অথবা সেটি লুকিয়ে রেখেছে, কারণ এরা ৩ জনই আমার উটনির ৩টি গুরুত্বপূর্ণ চিহ্ন সম্পর্কে জানে। এখন অপরাধ লুকানোর জন্য এরা মিথ্যা বলছে। কাজী সাহেব পুরো বিষয়টি শুনে চুপচাপ কিছুক্ষণ ভাবলেন। এরপর এই ৩ ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, দেখো, একটা বিষয় তো বোঝা যায় যে উটনি তোমাদের ৩ জনের কাছেই রয়েছে, কারণ তোমরা এই উটনির ৩টি গুরুত্বপূর্ণ